কাউকে কষ্ট দিয়ে বা ঠকিয়ে আজকে যে জয়ের হাসিটা হাসছেন বা একটু ভালো আছেন বলে ভাবছেন, সেই হাসিটা বা ভালো থাকাটা খুব বেশি দিনের জন্য নয়। কাউকে কষ্ট দিয়ে বা ঠকিয়ে আপনি ভালো থাকার চিন্তা করছেন, তাহলে আপনি ভুল ভাবছেন। কাউকে ঠকিয়ে বা কষ্ট দিয়ে কেউ বেশি দিন ভালো থাকতে পারে না। যে ঠকে সেও কাঁদে, আবার যে ঠকায় সেও কাঁদে। পার্থক্যটা হচ্ছে দুদিন আগে আর পরে। তবে যে ঠকে সে হয়তো তার কষ্টটা একদিন ভুলে গিয়ে মানুষ চিনতে শিখে যায়, আবার নতুন করে পথ চলতে শুরু করে। আর যে ঠকায় সে কখনোই বিপদের জায়গা থেকে ভালো থাকতে পারে না। কেউ না জানলেও আপনি নিজে জানেন যে আপনি কি করছেন, কাকে ঠকিয়েছেন। আবার বিবেকের যে অপরাধবোধ তা আপনাকে ধ্বংস করে দিবে। বিবেকের ধ্বংস চাইতে বড় ধ্বংস পৃথিবীতে আরেকটিও নেই। আচ্ছা, আপনি যে মানুষটাকে ঠকিয়েছেন বা তিলে তিলে কষ্ট দিয়েছেন, সে হয়তো কিছু বলল না, প্রতিবাদ করলো না, বা কারো কাছে বিচার চাইল না। কিন্তু মানুষটা যখন কষ্ট পেয়ে অনেকগুলো রাত জেগে চোখের জল ফেলবে আর বুক ফাটা যন্ত্রণায় দীর্ঘশ্বাস ফেলবে, ওই মানুষটা চোখের জল আর দীর্ঘশ্বাস আপনাকেও তিলে তিলে শেষ করে দিবে। শুধু কিছুটা সময়ের অপেক্ষা। হয়তো আপনি কাউকে বলতে পারবেন বা দেখাতেও পারবেন না যে আপনার কষ্ট হচ্ছে, কিন্তু আপনি ভিতরে ভিতরে মানসিক যন্ত্রণায় ভুগতে ভুগতে শেষ হয়ে যাবেন। আপনার বুকের ভিতরে যে আর্তনাদ হবে, এগুলো কাউকে দেখাতে পারবেন না। পৃথিবীর সবচেয়ে বেশি কষ্টের একটি হচ্ছে মানসিক যন্ত্রণা। মানসিক যন্ত্রণা চাইতে বড় কোনো কষ্ট এই পৃথিবীতে নেই। যাকে ঠকিয়েছ বা কষ্ট দিয়েছেন, সে আপনাকে অভিশাপ না দিলেও রুয়ের হায় বলে একটা শব্দ আছে, যাকে রিভেঞ্জ অফ নুটুল বলে। মানুষ মানুষকে ছাড় দিলেও প্রকৃতি কাউকে ছাড় দেয় না। মানুষ মানুষকে ক্ষমা করলেও প্রকৃতি কাউকেই ক্ষমা করে না। প্রকৃতি ঠিক সময়ের মতোই তার হিসেব নিবে কড়ায় গণ্ডায়। কেউ আপনাকে মানসিক কষ্ট দিচ্ছে বা কেউ আপনাকে নির্মমভাবে ঠকিয়েছে, আপনার দোষ না থাকা সত্ত্বেও আপনার উপর দোষ দিয়েছে, বা আপনার দুর্বলতা জেনেও তার সুযোগ নিচ্ছে। সুযোগ পেলে আপনাকে ছোট করছে বা অপমান করছে, শুধুমাত্র একটু চুপ করে ধৈর্য ধারণ করুন আর একটু সময়ের অপেক্ষা করুন। আমরা সবকিছু ভুলে গেলেও সময় আর প্রকৃতি কোনো কিছুই ভুলে না। সময় মতো সবকিছুর প্রতিদান দেয় তার দ্বিগুণ হারে। মানুষ তার কৃতকর্মের ফল এই পৃথিবীতে থাকতে অনেকটা ভোগ করে যায়। সব কাজেরই একটা ফল আছে, হোক দুদিন আগে বা দুদিন পরে। একটা কথা মনে রাখবেন, কাউকে কষ্ট দিয়ে বা কাউকে ঠকিয়ে সত্যিই কেউ বেশি দিন ভালো থাকতে পারে না। কাউকে কষ্ট দিয়ে সীমিত সময়ের জন্য যে সুখটা অনুভব করবেন, সেই সুখ স্থায়ী হবে না। আর যদি কাউকে ঠকান বা কষ্ট দেন, তাহলে আপনি প্রস্তুত হয়ে থাকবেন, তার চেয়ে দ্বিগুণ কষ্ট আপনার জন্য অপেক্ষা করছে।